কিছু ডিজাইন করব, যেন এখানে একটা এক্সপ্রেশন আমরা লিখেছি লাইক এক্সর গেটের এক্সপ্রেশন। এখানে এক্সর গেটের ক্ষেত্রে কি হয়, এ এক্সর বি, আমরা লিখতে পারি এ নট বি প্লাস এ বি নট, ঠিক আছে। মানে এখানে আমরা যদি ডাবল কমপ্লিমেন্ট নেই তাহলে কি হয়, ডাবল কমপ্লিমেন্ট নিয়ে আমরা এখানে ডি মর্গান যদি অ্যাপ্লাই করি, এটাকে একটু দুই লাইন সিম্পলিফিকেশন করলে এরকম একটা ফর্ম পাই। আর আমরা সরাসরি এক্সরের জন্য হয়তো ডিজাইন করতে পারবো না, বা এটার জন্য হয়তো পারবো না, কারণ আমরা এনমস ক্লিক করবো আর এটি ইনভার্টার সার্কিট হবে। আমরা যদি ওভাবে করি তাহলে আসলে এই এক্সপ্রেশনের জন্য আমরা পারবো না, কিন্তু আমরা যদি একটু ক্যালকুলেশন করে এই ফর্মেটে নিয়ে আসি দেন আমাদের দ্বারা এই জিনিসটা করা পসিবল। আমরা এখন এই ফর্ম এক্সপ্রেশনটাকে আমাদের যে সফটওয়্যার আছে সেখানে ডিজাইন করার চেষ্টা করব। আমরা চলে যাই, এখানে আমাদের কি আছে এটা ফার্স্টে বুঝতে হবে যে একটা দুইটা ইনপুট, মেইনলি দুইটা সুইচ হবে এ আর বি, দুইটা আমাদের ডিরেক্ট আসবে এ এবং বি, আর এক জোড়া আমাদের কমপ্লিমেন্টারি হবে এ নট আর বি নট। আমি যদি এটার জন্য করি, আমরা সফটওয়্যারে চলে যাই, এখানে একটা ডিজাইন করা আছে। এটার ক্ষেত্রে আমরা যেটা করছি, এখানে দুইটা সুইচ আছে এ আর বি। এই এ সুইচ দিয়ে আমরা তো চারটা ইনপুট লাগবে, দুইটা নর্মাল আর দুইটা কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট ইনপুট তো আমরা এখান থেকে পাবো না, তো আমরা এই কমপ্লিমেন্ট ইনপুটটাকে বানাবো। সেটাকে কীভাবে বানানো যায়, সেটাকে আমরা আবার এনমসের ভিতরে যদি আমরা পাস করি একটা ইনভার্টার লজিকে ডিজাইন করায়, তাহলে সেখান থেকে আমরা এটা যে কমপ্লিমেন্ট ভ্যালুটা আছে সেটা বের করতে পারি। যেমন এটার ক্ষেত্রে আমরা একটা এ ইনভার্টার বের করার জন্য এই ডিজাইনটুকু করেছি। এখানে একটা এনমস, তার সাথে একটা পিমস আছে। এখানে যদি আমরা এ ইনপুটটা দিই তাহলে আউটপুট হিসেবে আমরা এ নট পাবো। তাহলে এখানে এই দাগটা যেটা আছে যেটাকে আমরা এ নট বলতে পারি। আবার বি যে সুইচটা আছে এটাকে আমরা যদি এই সেট অফ এনহ্যান্সমেন্ট মসফেটে যদি পাস করি, তাহলে এখানে আমরা আউটপুট যেটা পাবো সেখান থেকে আমরা পাবো বি নট। তাহলে আমাদের চারটা ইনপুট হয়ে যাচ্ছে এ, বি, এ নট এবং বি নট। এখন আমাদের এক্সরের যে লজিক সেটা কি ছিল, আমাদের আরেকবার যদি দেখি, এখানে এক্সরের লজিকে বলতেছিল এ অর বি নট আর এ নট অর বি, এই দুটা অ্যান্ড লজিকে আছে। তাহলে আমাদেরকে ফার্স্টে এ আর বি, যেহেতু এখানে সিরিজ অর আছে, অর গেট আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কী হবে, প্যারালাল কানেকশন হবে। তাহলে এই দুটা প্যারালালকে আমরা সিরিজে যোগ করে দেবো, যেহেতু ডট মানে সিরিজ আর প্লাস মানে হলো প্যারালাল। তাহলে ফার্স্টে আমাদের এ আর বি, যে এ তার সাথে আমরা বি নট হলে যে উপরেরটা এটাকে দিয়ে যদি আমরা এখানে তাহলে কি পাচ্ছি এ অর বি নট, তার সাথে সিরিজে লাগাচ্ছি কি এ নট, যেখান থেকে আমাদের এ নট আসছে, তার সাথে আমরা যে বিটা আছে নর্মাল বি, সেই বিটাকে যদি পাস করে দিই তাহলে এখানে আমাদের পুল ডাউন নেটওয়ার্কটা হয়ে যায়। পুল ডাউন নেটওয়ার্কে আমাদের যে কন্ডিশন যে এ অর বি নট এবং এ নট অর বি, সেই লজিকটা আমি এখানে ডিজাইন করতে পারি। এখানে কারেসপন্ডিং আমাদের যে পুল আপ নেটওয়ার্ক আছে সেটাকে ডিজাইন করতে হবে। পুল আপ নেটওয়ার্কের ক্ষেত্রে কী হবে, এই প্যারালাল যে দুইটা আছে সেটাকে আমরা পি মসফেটে সিরিজে দেবো। এই প্যারালাল যে দুইটা আছে এ নট অর বি, এ অর বি নট, এই প্যারালাল কানেকশনটাকে আমরা এখানে সিরিজে দেবো। তাহলে যেহেতু এটা ইনভার্টার তাই পুল ডাউনে যেটা হবে পুল আপে তার উল্টাটা হবে। এখন আমরা জানি যে অরের যে ইনভার্টার সেটা ডট হয়ে যায়, আমি মর্গানস লতেও দেখছিলাম যে অর থাকলে সেটাকে আমরা যখন লজিকে এক্সপ্লেন করতে চাই তখন দেখা যায় সেটা অ্যান্ড হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যান্ড লজিক যদি করি তাহলে এরকম হচ্ছে। আর সেই ক্ষেত্রে এখন এই দুটো সিরিজকে আমাদের প্যারালাল করতে হবে, যেহেতু এখানে সিরিজ আছে, ডট লজিক আছে, অ্যান্ড লজিক আছে, তাহলে প্যারালাল লজিক করতে হবে। প্যারালাল লজিক মানে হলো দুইটাকে প্যারালাল কানেকশন দিতে হবে।
একটা ভিসিসিতে আর একটা আসবে আমাদের আউটপুট ওয়াই। এখানে আউটপুটটা হলো ওয়াই। এখন আমরা যদি আমাদের এক্সঅর গেট যেটা আছে সেটাকে ট্রুথ টেবিলটা যদি দেখি তাহলে সেক্ষেত্রে কী বলে, ট্রুথ টেবিলে আমাদের দুইটা সুইচই যখন ওয়ান থাকবে তখন আমাদের আউটপুটটা জিরো দেখাবে, বা দুইটাই যখন জিরো হবে তখন আউটপুট জিরো হবে। অর্থাৎ এক্সঅরের ক্ষেত্রে লজিক্যালি ইভেন সংখ্যক ওয়ান থাকলে আউটপুট দেবে জিরো, যদি অড সংখ্যক ওয়ান হয় তাহলে আউটপুটে আমরা ওয়ান পাবো। এখন যদি আমরা এটাকে সিমুলেট করি, এরকম হচ্ছে আমাদের উইন্ডোটা। এখানে আমরা যদি দেখতেই পাচ্ছি যে দুটাই যখন অফ আছে জিরো জিরো, তখন আমাদের আউটপুটে লাইট জ্বলছে না। কিন্তু যখন আমরা যে কোনো একটাকে ওয়ান করে দিচ্ছি তখন আমাদের আউটপুটে একটা সিগন্যাল আসতেছে, রেড ডট মানে হচ্ছে এই বাতি মানে লাইট ল্যাম্প যেটা আছে সেটা জ্বলছে, সিগন্যাল পাচ্ছে। আবার যদি দুইটাকেই আমরা অন করে দিই তাহলে দেখবো আবার জ্বলছে না, এটা অফ হয়ে গেছে। ব্লু লাইনটা মানে হলো এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, রেড লাইন মানে হচ্ছে এখানে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে, মানে এই সার্কিটটা লাইভ পাথ। যে কোনো আবার যদি একটাকে অফ করে দিই তাহলে দেখবো যে আবার চলছে, দুইটাকে অফ করে দিলে চলছে না। এইভাবে আমরা এই ডিজাইনগুলো করতে পারি।